আজকে বানাবো আইসি মিষ্টি পিঠা। নরম তুলতুলে রসে ভরপুর একেবারেই অন্যরকম একটা পিঠে। মুখে দিলেই মিলিয়ে যায়, খেতেও দারুণ, দেখতেও অসাধারণ সুন্দর, আর বানাতে খুব সহজ, কোনো ঝামেলা নেই। কিভাবে এই আইসি মিষ্টি পিঠা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে নিলাম 1 বাটি সুজি, টেবিল চামচের 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ, স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প পানি দিয়ে মেশাবো। বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না। হয়ে গেছে। এখন দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা, 1 চামচ আটা। এখানে ময়দাও দিতে পারেন, তো আমি আটাটাই দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিলাম। এক পাশে রেখে দিব। আমি এই ছোট ছোট কাপেই পিঠাগুলো বানাবো। কাপগুলোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যেন পিঠাগুলো ভালোভাবে উঠে যায়। সবগুলোতেই ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এটা ভাবতে পারেন ময়লা, আসলে কোনো ময়লা না। এটার মধ্যে স্টিকার ছিল, তো উঠাইলাম, উঠে নাই, সেই স্টিকারটাই আঠাটাই কালো কালো হয়ে আছে। তো এখন আমি পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। পিঠা আমি ছোট ছোট করেই বানাবো, কারণ এই পিঠা কিন্তু ফুলে যাবে, ডাবল হবে, তারপর আবার ভিজালে আরও বড় হবে। তার জন্য আমি ছোট ছোট করেই বানাবো। তারপরও কত বড় বড় হয়ে যায় দেখবেন। তো আমার এই কাপ 3টা ছিল, তো আরেকটা পিঠা কিসে দেবো, তারপর একটা 4 কাপ নিয়ে আসলাম। পিঠাগুলো ভাপ দিতে বসাই দিয়েছি, আর 10 মিনিট সময় লাগে, 10 থেকে 15 মিনিট এর মধ্যে পিঠাগুলো হয়ে যায়। নামিয়ে নিয়েছি। হালকা ঠান্ডা করে একটা চাকু দিয়ে 4-5টা আমি ছাড়িয়ে নিচ্ছি। পিঠাগুলো একদম ঠান্ডা হলেই পিঠাগুলো উঠাবেন, তাই ভালো উঠবে। আমি গরম গরম আছে, তার জন্য একটু উঠতে কষ্ট হয়েছে। তো আপনারা কি করবেন, একদম ঠান্ডা করে তারপর পিঠাগুলো উঠাবেন, দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে গেছে। তারপরও দেখেন সবগুলো পিঠা খুব সুন্দর হয়েছে, ভাঙি নেই, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাগুলো দুধের মধ্যে ভিজাবো। এর জন্য আমি হাফ কেজি দুধ চুলায় বসাই দিয়েছিলাম। জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়েছে, আর চিনিও দিয়েছি। চিনিটা যা যা স্বাদ মতন দিবেন, মিষ্টিটা আর কি যা যা স্বাদ মতন। আমি কিন্তু পিঠার মধ্যেও চিনি দিয়েছি, আবার দুধের মধ্যেও চিনি দিয়েছি। তো আপনারা যে পরিমাণে মিষ্টিটা খাবেন ওই পরিমাণে মিষ্টিটা দিবেন। হয়ে গেছে। এটা গরম গরম খেতেও মজা, আবার ঠান্ডা হলেও খেতেও মজা। তো ভিজিয়ে ঘন্টাখানি রেখেছিলাম, তারপর দেখেন কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে, এতটা নরম, তো একটা তো ভেঙেই গেছে, এতটা নরম হয়েছে। হয়ে গেল আইসি মিষ্টি পিঠা। খুবই সহজ, কোনো ঝামেলা নেই, ঘরে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় আইসি মিষ্টি পিঠা। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন। প্লিজ সবাই আমার ভিডিওগুলি শেয়ার দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।